একজন গাঁজা ব্যবসায়ীর সাথে বিডি পুলিশ, এই অনলি মাসুদ বিডি পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমি তোমার বিরুদ্ধে কিন্তু আইনিগত ব্যবস্থা নেব। ও আমি জানি এই ছোটখাটো ব্যবসায়ীর উপরে চাপ পড়ে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মাঝে আমি একটা নৃত্য পরিদর্শন করব। এই শালা পরিদর্শন না পরিচালনা করবো তাই কর। ও কাকি, সিরিয়াস দই না রসগোল্লার মুড়ি যা খাবার তাই পাবো। আমার বাড়ি বাড়ি এখনই ভিডিও বড়। এই শালার পাগল, আমাকে বাড়ি এসে করেছে ওই পাড়া 2 কিলো দড়ি, তুই দড়ি দড়ি কোন যাচ্ছিস? আমার নাই চাকরি হয়নি বলে মনে কষ্ট, তোর ভেঙে কি মনে কষ্ট? দড়ি আগে উঠে চলে যাচ্ছে। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে শটটা মারলে উল্টা জায়গা দূরি। আমি এখন চিন্তা করতেছি জন সিনা আর বিগ শো এখন কি করে খাবে না, এই বাকি জীবন কি করে পার করবে না। ওরা দুইজন নিরীহ মানুষ। তা ওরা আবার টিভির মধ্যে বেরিয়ে হেনে কেউকার আবার হেনে কি কাজ? না, ওরা সামান্য ওই ছোটখাটো বডি বিল্ডার। তা আমি চিন্তায় আছি তোর সামনে ওরা ভয়তে আসবেন কিনা। ও বাড়িতে মনে হয় জোন চলে গেছে তাই না? সকাল বেলায় তো বিদায় করে দিলাম। কামড় খাওয়ার জায়গা পাচ্ছ না তো, বাড়ি কোনো লোকজন নেই, ওই জন্য নড়িয়ে চড়ে সব আমার গার পাড়ায় আসবেন লাস্ট ফিনিশিং। আমি জানি বাঙ্গি ফাটা বলি বলি, তোর মুছ তা ওই যে পরীক্ষা দিলি, তা পাস করলি, ভালো ফলাফলও তো পালি, তা কোনে ওই যে আবার ভাইবা পরীক্ষা দিলি নাকি, তা সেই পরীক্ষার ফলাফল কি? না, ওই সবই কমনই ছিল। 100-র মধ্যে যদি স্যারের হাতে ছেড়েও দি তাও 99.99 পাবোই তো। ওই ডাকলে আমারই ডাকবেন লাস্ট ফিনিশিং, আমি ছাড়া আমার আগে ওটা ম্যান নেই। বেশ 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 বেশ। তাই এ শব্দুল্লাহ, তুই যে ইট নিয়ে যে এরম এরম অশান্তি যে করতেছিস আর যে পাগলামি করতেছিস, এ ওই ইট হচ্ছে জড় বস্তু। ওরা যদি কোতাকতি পাইতো তাহলে কইতো ও শব্দুল্লাহ আমার ছাড়িয়ে দে, আমি যে মোলাম আর সারেক আমি তোকার বাড়িতে চলে যাচ্ছি, আমারে ও অশান্তি আর সহ্য হচ্ছে না। তা তুই এরকম সকালতে ও অশান্তিটা কেটে করতেছিস। ও জানি ভালো